ব্রিটেনের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 1140 জন কাউন্সিলর বিরোধী লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছেন মাত্র 513 জন কাউন্সিলর। 521 জন কাউন্সিলর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই জয়কে অভূতপূর্ব আখ্যায়িত করে আগামী নির্বাচনের ঘোষণা দিতে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতি আহ্বান জানিয়েছেন লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমার। স্থানীয় নির্বাচনে পরাজিত হলেও জাতীয় নির্বাচনে জয় পেতে আশাবাদী ঋষি সুনাক। গত 40 বছরে এমন বিপর্যয়ে পড়েনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। দেশটির এই স্থানীয় নির্বাচনকে আগামী জাতীয় নির্বাচনের জন্য বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করে আসছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেখানে লেবার পার্টির এই সফলতাকে আগামী পার্লামেন্ট নির্বাচনের একটি অগ্রিম বার্তা হিসেবে দেখছেন অনেকে। গাজা যুদ্ধে কনজারভেটিভ সরকারের ইসরায়েলকে সমর্থন দেয়া ও মুসলিম ভোটারদের সমর্থন লেবার পার্টির জয়ে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে এই জয়ে উচ্ছ্বসিত বিরোধী লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার এই ফলাফলকে অভূতপূর্ব আখ্যায়িত করেছেন তিনি। জনগণ পরিবর্তন চায় এবং সরকারের ওপর তারা বিরক্ত বলেই এই নির্বাচনে ভোটাররা লেবার পার্টিকে সমর্থন দিয়েছে বলে দাবি করেন স্টারমার। এই নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সরাসরি বার্তা দিচ্ছে যে ভোটাররা পরিবর্তন চায়, এমনটাই জানান লেবার নেতা। একই সঙ্গে পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান স্টারমার। This was directly to Rishi Sunak to say we're fed up with your স্থানীয় নির্বাচনে বিরোধী দলের কাছে ভরাডুবি হলেও আগামী পার্লামেন্ট নির্বাচনে জয়ের আশা জানিয়েছেন কনজারভেটিভ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি আশা করেন এখন না হলেও তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে জাতীয় নির্বাচনে ভোটাররা তাদেরই বেছে নেবে। বিশ্লেষকদের মতে এমনটা না হলে গত 14 বছরে প্রথমবারের মতো ক্ষমতা হারাবে কনজারভেটিভ পার্টি। গত 8 বছরে ষষ্ঠ প্রধানমন্ত্রী পাবে ব্রিটেন। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।